12ই এপ্রিল রবিবার 2026 কলকাতার ভবানীপুর নেতাজি ভবন মেট্রো স্টেশন সংলগ্ন মোড়ে নাগরিক সমাজের উদ্যোগে এসআইআর এর বিরুদ্ধে গণতন্ত্র বাঁচাও ভোটাধিকার বাঁচাও স্লোগানে ভবানীপুরের কিছু এলাকায় মিছিল করা হয়েছে। বিভিন্ন পেশার মানুষের উপস্থিতিতে ভোটাধিকার রক্ষাতে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। নাগরিক সমাজের আহ্বায়ক ইন্দ্রনীল মজুমদার সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন। ব্যুরো রিপোর্ট, দৈনিক দুরন্ত বাংলা। নিয়ে আজকে বিশাল শোভাযাত্রা হলো, কি বলবেন এখানে? আজকে শোভাযাত্রার আহ্বায়ক আমি ইন্দ্রজিৎ মজুমদার। সাম্প্রদায়িকতা রাজনীতি, ভোটাধিকার কেড়ে নেওয়ার রাজনীতি ভারতীয় জনতা পার্টি করছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নাগরিকের সাথে, সেই কারণে নাগরিক আজ গর্জে উঠেছে। কারণ এই পশ্চিমবঙ্গের মাটি নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটি তথা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, নজরুল ইসলামের বিভেদকারী যারা সৃষ্টিকর্তা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে মানুষের বিশ্বাসটাকে অবিশ্বাসের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে এই নাগরিক মিছিল সোচ্চার হয়েছে। যারা ছড়াতে চাইছে বাংলা সংস্কৃতি, বাংলা কৃষ্টি, বাংলা ভাষার বিরোধী, বাংলা মানুষের বিরোধী, বাংলার খাদ্য প্রণালী, খাদ্যাভ্যাস, বাংলার কি পড়বে না পড়বে, কিভাবে চলবে, তার বিরোধী যারা, তাদের বিরোধিতা করে আজকে আমরা রাস্তায় নেমেছি। তাদের আমরা বাংলাতে কিছুতেই আসতে দেব না, এটাই আমাদের পণ, এটাই আমাদের ধন্যবাদ আপনাকে। আজকে 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করেছে, কিন্তু 1950 সালে ভারতের সংবিধান সারা পৃথিবীর কাছে আত্মপ্রকাশ করবার পরে ভারত একটি গণতান্ত্রিক সাধারণতান্ত্রিক দেশ হিসাবে সারা পৃথিবীর কাছে আত্মপ্রকাশ করে। এই ভারতের সংবিধান, যেটা সে সময় ভারতের ডাক্তার বি আর আম্বেদকর জাতির উদ্দেশ্যে সমর্পণ করেছিলেন। দাদা, আজকে যে এসআইআর বিরুদ্ধে যে আন্দোলন সম্পর্কে কিছুটা সংক্ষিপ্ত বলুন। প্রথমে একটা দু লাইনের কবিতা বলে আমি আমার বক্তব্য শুরু করছি। খুশি করেছে তোর এআই মানে জানেন তো, এসআইআর বলছে যে এআই দিয়ে নাকি সব নাম কাটা যাচ্ছে, আর এসআইআরটাকে আমরা বলছি সার। ঠিক আছে, নিখুচি করেছে এআই আর নিখুচি করেছে তোর সার। আমাদের যে এসআইআর ফর্মটা দেওয়া হয়েছে ওটা আমাদের সংবিধানের ওই পেজটাই নেই, আমাদের 19 নম্বর পাতায় দেখা গেছে। এটা আমরা কালকে নিউজ করেছি, এটা সুপ্রিম কোর্টেও আবেদন গেছে। তো এই যে আমরা ফর্মটা ফিল আপ করছি, এটা তো এটার জন্য কালকে একটা মিছিল আছে। এবার এটা নিয়ে কি বলবো? দেখুন, যা হচ্ছে এসআইআর এর নামে যা কিছু হয়েছে, ভোটার তালিকার নামে যা কিছু হয়েছে, এদিকে বলছে যে আমাদের ডকুমেন্টস দেওয়ার দরকার নেই, কিন্তু আমাদের ডকুমেন্টস নাগরিক আলাদা করে বিভিন্ন জায়গায় ডকুমেন্ট তাকে জমা দিতে হবে। ডকুমেন্ট নিয়ে ঘুরে বেড়াবো আমি ভারতবর্ষের নাগরিক, আমাকে আরেকজন সহনাগরিকের বাংলায় গণতন্ত্র ছিল, বাংলায় কোনো ধর্মীয় মেরুকরণ ছিল না। বাংলার নাগরিকরা অনেক কষ্টের মধ্যে দিয়েও তারা খুশির মুখ দেখেছিল, কিন্তু এসআইআর এর নাম করে কেন্দ্রীয় সরকার অপরিকল্পিতভাবে এই যে এসআইআর প্রক্রিয়া চালু করেছে, তাতে মানুষ আত্মহত্যা করছে, ভয় পাচ্ছে, খেতে পাচ্ছে না ভালো করে, ঘুমোতে পারছে না ভালো করে, মানসিক রোগী হয়ে যাচ্ছে। কত বৃদ্ধ মানুষ এসআইআর এর লাইনে দাঁড়িয়ে মারা যাচ্ছে। আজকে তার প্রতিবাদে গণতন্ত্র ভোটাধিকার রক্ষার স্বার্থে সাধারণ মানুষ তারা সম্মিলিত হয়েছে, তারা এগিয়ে আসছে, তারা প্রতিবাদ করছেন, ধিক্কার জানাচ্ছেন। এই করাচি, কলকাতায়, বাংলায়